এই অঙ্কটার মধ্য দিয়ে আমরা ডিজিট মানে নাম্বারগুলোর মধ্যে যে ডিজিটগুলো আছে সেটা সাম করব আর প্রোডাক্ট করব। এক্সাম্পল একটা নেওয়া হয়েছে, নাম্বারটা 256, 256। তো ফার্স্ট টাইম আমার 256কেই ইন্ডিভিজুয়াল ডিজিটগুলো বের করার জন্য আমাকে মডিউলাস অপারেটরটা ইউজ করতে হবে। 10 দিয়ে যে কোনো নাম্বারকে আমরা যদি ভাগ করি তার রিমাইন্ডারটা সবসময় লাস্ট ডিজিটটা পাওয়া যায়। তো 256 তাহলে %10 হলে 6 হয়ে গেল। এবার এই ডিজিটটা যখন সাম করব, সাম অফ ডিজিটে সাম করছি, 0 ধরে নিয়েছি, আর যেটা প্রোডাক্ট করবো তার সঙ্গে মাল্টিপ্লাই করা হচ্ছে। মাল্টিপ্লাই করার জন্য ইনিশিয়ালি 1 নিয়েছিলাম, কারণ 1-এর সঙ্গে যে কোনো নাম্বার মাল্টিপ্লাই করলে ওটাই হয়, আর 0-র সঙ্গে কোনো কিছু যোগ করলে সেই নাম্বারটাই থাকে। সেই জন্য অ্যাডিশনের জন্য 0 ইনিশিয়ালাইজ করা হয়েছে, মাল্টিপ্লিকেশনের জন্য 1। তাহলে নেক্সট টাইম এখানে কি হলো, 256কে এই রিমাইন্ডারটা হলো 6 যোগ করলাম, এখানে একটা প্রোডাক্ট করলাম, দুটো অ্যান্সার একবারে পেয়ে যাচ্ছি। আর একে 10 দিয়ে ভাগ করার পর ইন্টিজার পার্টটা হয় 25.6 হওয়া উচিত, কিন্তু যেহেতু ইন্টিজার ভেরিয়েবল 25টা নিল। তাহলে পরের বারে আমাকে 25-এর ওপর কাজ করব। তাহলে এখানে রিমাইন্ডার কত হবে, 5। সামটা কত হবে, ছিল 6, এবারে 5 যোগ হয়ে গেল 11 হয়ে গেল। আর এখানে এটাই 6 ছিল, এবার মাল্টিপ্লাই হবে 30 হয়ে গেল। আর নাম্বারটা 25 থেকে 10 ডিভিশন করলে হয় 2.5, হয়ে গেল 2। তাহলে n হয়ে গেল 2। এবার 2কে %10, তো যে কোনো নাম্বার যদি ছোট হয় তো রিমাইন্ডার সবসময় সেটাই হয়, 2 হয়ে গেল রিমাইন্ডার। সাম ছিল 11 + 2 হয়ে গেল 13, আর এখানে আমার ছিল 30 × 2 হয়ে গেল 60। তাহলে ডিজিটগুলো সাম করলে কি হয়, 2 + 5 + 6 হয় 13, এই যে 6 + 5 + 2 রিভার্সে হচ্ছে, আর এখানে মাল্টিপ্লাইটা 6 × 5 × 2। তো এবার 2কে যদি আমি 10 দিয়ে ভাগ করি হয়ে যায় 0.2, ইন্টিজার বলে প্রথমটা থাকছে, 0টা রয়ে গেল, বাকিটা রইল না। তো আমাদের এখানে লুপটা এখানেই কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এই প্রোগ্রামে আমরা একটা ইনপুট নাম্বার নিয়েছি i, যেই নাম্বারটার আমরা সাম অফ ডিজিট বের করব আর প্রোডাক্ট অফ ডিজিট। যেমন আমরা একটা নাম্বার নিচ্ছি 234, এই 234টা আমি যদি সাম করি ডিজিটগুলোর তাহলে হবে 2 + 3 + 4 = 9, আর যদি প্রোডাক্ট করা হয় 2 × 3 × 4 মানে 24। ঠিক আছে, তারপর আমরা যে কোনো নাম্বারের জন্যই করতে পারি। আমি যদি 3টে 1 1 1 দিই 111, তাহলে সাম হবে 3, প্রোডাক্ট হয়ে গেল 1, কারণ 3টে 1 মাল্টিপ্লাই করলে 1 হয়। তাহলে কী করা আছে স্টেপসটা দেখে নিই না। এখানে নাম্বারটা নিলাম, সেটাই আমি কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে পাঠালাম, CLOVI, তারপরে এটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এই যেটা রেখেছি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, যেটা ভ্যালু পাঠাবো সেটাই n এর মধ্যে অ্যাসাইনমেন্ট হবে। তারপর দুটো ফাংশন, একটা সাম অফ ডিজিট, একটা প্রোডাক্ট অফ ডিজিট। তাহলে আমরা এবার ক্লাসটা দেখি। ক্লাসে 3টে ভেরিয়েবল নেওয়া হয়েছে, n ইনপুটের জন্য, সামটার জন্য সাম স্টোর করব, আর যেটা প্রোডাক্ট হবে সেটা এই ভেরিয়েবলটার মধ্যে স্টোর করব। এটা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, ইকুয়াল টু সব 0 নেওয়া হয়েছে, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর যেটা দিয়ে ভ্যালুটা পাঠালাম। এই হলো সাম অফ ডিজিট। সাম অফ ডিজিট এই লুপটা চালানো হয়েছে। এখানে একটা কপি করে নেওয়া হয়েছে int m = n, তার কারণ হলো বাই চান্স আমি যদি n দিয়ে করি nটা কিন্তু আমি আর ফিরে পাবো না, n এর ভ্যালুটা কিন্তু কমে কমে 0 হয়ে যাবে। সেই জন্য আমরা m এর মধ্যে কপি করলাম, করার পর রিমাইন্ডারগুলো বের করে সাম করলাম, করে সামটা প্রিন্ট করলাম। আর প্রোডাক্ট অফ ডিজিটটা ঠিক একই জিনিস, সামের জন্য প্লাস আর প্রোডাক্টের জন্য স্টার মানে অ্যাস্টারিক্স দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হলো। ছোট্ট প্রোগ্রাম।